আচ্ছা, স্পিড ব্রেকার ক্রস করার সময় আপনি কি করেন? আপনি কি কোনো সময় ঘটাং করে আওয়াজ পান গাড়িতে? আর স্পিড ব্রেকারে ওঠার সময়ও কি আপনি ব্রেক ধরে রাখেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। দেখুন, এখানে আমার পায়ের মুভমেন্টটাও আপনারা খেয়াল করবেন। এই যে সামনে স্পিড ব্রেকার আছে, আমি অ্যাক্সিলারেটর ছেড়ে দিয়ে ব্রেক করলাম। ব্রেকারে ওঠার ঠিক আগে আমি কিন্তু ব্রেকটাকে ছেড়ে দিলাম। তারপরে আবার স্পিড ব্রেকার থেকে নেমে আমি অ্যাক্সিলারেট করলাম, আবার স্পিড ব্রেকার, ব্রেক অ্যাপ্লাই করলাম, আবার আমি অ্যাক্সিলারেট করছি। এখানে আমাকে গিয়ার ডাউন করতে হচ্ছে না, কারণ আমার গাড়ি সেকেন্ড গিয়ারে ছিল এবং এটা সেকেন্ড গিয়ারেরই স্পিডে ছিল। আচ্ছা, এবারে আমি দিয়ে দিচ্ছি থার্ড গিয়ার। চলুন, সামনে যদি আরো স্পিড ব্রেকার থাকে আবার আপনাদের দেখাবো। দেখুন, স্পিড ব্রেকারের ওপরে যখন আপনি উঠছেন তখন আপনার গাড়ির ফ্রন্ট সাসপেনশন কম্প্রেসড হচ্ছে। এবারেতে যদি আপনি সেই সময় ব্রেক চেপে থাকেন, ব্রেক যখন আপনি অ্যাপ্লাই করছেন তখনও কিন্তু আপনার গাড়ির ফ্রন্ট সাসপেনশন কম্প্রেস। তো এই দুটো কম্প্রেশন যদি একসাথে হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু সাসপেনশনের ওপরে এক্সট্রা লোড পড়বে, ফ্রন্ট টায়ারের ওপরে লোড পড়বে এবং গাড়িতে এক্সট্রা জার্কিং হবে, যার ফলে কিন্তু প্যাসেঞ্জাররাও আনকমফোর্টেবল ফিল করবেন। তো স্পিড ব্রেকারে ওঠার সময় কিন্তু আপনাকে ব্রেকটা ছেড়ে দিতে হবে। স্পিড ব্রেকারে ওঠার আগেই আপনি ব্রেক প্রেস করবেন এবং যখন স্পিড ব্রেকারটা ক্রস করবেন সেই সময় ব্রেক ছেড়ে দেবেন। ব্রেকটা চাপা অবস্থায় কখনোই স্পিড ব্রেকারে উঠবেন না, এতে কিন্তু লং টার্মে আপনার, এই দেখুন সামনে আবার স্পিড ব্রেকার, আমি ব্রেক অ্যাপ্লাই করলাম। এবারে আমার স্পিড অনেক কম হয়ে গিয়েছিল, আমি থার্ড গিয়ার থেকে সেকেন্ড গিয়ার করে দিলাম। এবারে দেখুন আবার সামনে স্পিড ব্রেকার, ব্রেক অ্যাপ্লাই করলাম, ছেড়ে দিলাম, অ্যাক্সিলারেট করে স্পিড ব্রেকার ক্রস করলাম। এইভাবেই স্পিড ব্রেকার ক্রস করবেন এবং গর্ত ক্রস করার সময়ও কিন্তু এই সেম রুলটাই ফলো করবেন। অর্থাৎ গর্তের মধ্যেও কিন্তু ব্রেক চাপা অবস্থায় গাড়িকে ফেলবেন না, তাহলে কিন্তু সাসপেনশন ড্যামেজড হবে। সাসপেনশনের মানে আপনার শক অ্যাবজর্বার, বুশ, স্প্রিং সবকিছুই ড্যামেজড হবে। এই দেখুন সামনে আরেকটা স্পিড ব্রেকার আছে, তো আমি আবার ব্রেক অ্যাপ্লাই করলাম, আবার স্পিড ব্রেকার, আবার ব্রেক অ্যাপ্লাই করলাম, অ্যাক্সিলারেট করে স্পিড ব্রেকার ক্রস করলাম। এইভাবেই স্পিড ব্রেকারটা ক্রস করবেন। আর কখনোই কিন্তু আগে ক্লাচ চেপে দেবেন না। অনেকে আবার কি করেন, স্পিড ব্রেকারে ব্রেক মানে করার জন্য, গাড়ি স্পিডকে কম করার জন্য আগে ক্লাচ চেপে দেন তারা। কিন্তু ক্লাচ চাপলে কি হবে, আপনার গাড়ির ইঞ্জিন থেকে চাকা ফ্রি হয়ে যাবে, অর্থাৎ সেই সময় কিন্তু আপনার গাড়ি আনকন্ট্রোলড অবস্থায় থাকবে এবং আপনার ব্রেকের ওপরেও বেশি প্রেশার পড়বে। তো এতে ব্রেক ড্যামেজ হবে এবং সাসপেনশনেরও ক্ষতি হবে। এবারে আমি বাঁ দিকে যাব, ইন্ডিকেটর দিলাম। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে যে দেখুন, অনেক সময় কি হয়, স্পিড ব্রেকার গুলো আগে থেকে না দেখা যায় না। তো এবার এতে ধরুন আপনি দেখতে পেলেন না, হঠাৎ করে দেখলেন সামনে একটা বড় স্পিড ব্রেকার রয়েছে, সেক্ষেত্রে তখন কি করবেন? সেক্ষেত্রে কিন্তু গাড়ির সেফটির কথা, মানে গাড়ির কথা চিন্তা না করে আগে নিজের সেফটির কথাটাই চিন্তা করতে হবে আপনাকে। আমি এখানে আপনাদেরকে ভালো ড্রাইভিং হ্যাবিটটা দেখাতে চাইছি, কিন্তু তার মানে এই নয় যে নিজের সেফটিকে কম্প্রোমাইজ করে আপনি সেই ড্রাইভিং হ্যাবিটটাকে ফলো করবেন সব সময়। মাঝে মধ্যে আপনি যদি ব্রেক চাপা অবস্থাতেও স্পিড ব্রেকারে ওঠেন তাহলেও সেরকম কিছু ক্ষতি হবে না, কিন্তু এটাকে যদি আপনি লং টার্মে আপনার হ্যাবিট বানিয়ে ফেলেন তাহলে কিন্তু ক্ষতি। তো সুতরাং এবার থেকে যখনই স্পিড ব্রেকারে উঠবেন আগে কখনোই ক্লাচ প্রেস করবেন না, অবশ্যই ব্রেক প্রেস করবেন এবং স্পিড ব্রেকারে ওঠার ঠিক আগে ব্রেকটাকে ছেড়ে দেবেন। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ব্রেক নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ব্রেক নিয়ে আপনাদের যে প্রবলেমগুলো সাধারণত হয় সেগুলো নিয়েও ভিডিও করার চেষ্টা করব। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।